প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলতেছি ক্যাশগো অ্যাপ্লিকেশন নিয়ে। ক্যাশগো অ্যাপ্লিকেশন থেকে আপনি কিভাবে ঋণ গ্রহণ করবেন হাতে থাকা মোবাইল দিয়ে, সব কিছুর বিস্তারিত এবং ডিটেলসে থাকবে এই ভিডিওটা। তো বন্ধুরা দেখুন, অনলাইন থেকে লোন নেওয়ার আগে অবশ্যই আপনাকে ভিডিওটি আগে মনোযোগ সহকারে শেষ অবধি দেখতে হবে। কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, অবশ্যই কথাগুলো শুনে তারপর আপনারা ঋণের জন্য আবেদন করবেন। আর আমি একটা কথা বলি, আপনি যদি এই অ্যাপ্লিকেশনে ঋণের জন্য আবেদন করেন সঠিকভাবে, আপনি 100% ঋণ পাবেন। এবং ঋণটি কিভাবে নিতে হয় এবং কেন নেবেন, কি আচ্ছা আপনার এই ঋণে কি কোনো সমস্যা হবে কি না, সব কিছু বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা ভিডিওটি শুরু করতেছি। আপনারা সাইটে স্ক্রিন দেখতেছেন। এখন আমরা অলরেডি হচ্ছে যে আমরা এই লোন অ্যাপ্লিকেশনে চলে এসেছি। এখানে আসার পর দেখতেছেন 50,000 টাকা লোন প্রয়োগ করা বলে অপশন একটি আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করি। তারপর এখানে দেখুন ফোন নাম্বার এবং যাচাইকরণ কোড দিন অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। আপনার যদি নতুন হয়ে থাকেন আপনি এই অ্যাপ্লিকেশনে, তাহলে আপনি ওপরেরটাতে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিবেন, ওটিপি চলে যাবে, সেখানে ক্লিক করে দিয়েই কিন্তু আপনি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনার ইতিমধ্যে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম এবং আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দেব। পাসওয়ার্ডটি আমার দেওয়া হয়ে গেলে এখানে আমার লগ ইন বলে যে অপশান, এখানে আমি ক্লিক করব। তো এখানে দেখুন লগ ইন ব্যর্থ হয়েছে বলে অপশান চলে এসেছে। তো আমরা এখানে চাইলে কিন্তু কোড দিয়ে এটাকে লগ ইন করতে পারবো। ওকে, আপনাদের একটা কথা বলি, আপনার যদি লগ ইন করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে যাচাইকরণ কোডটি দিয়ে কিন্তু সঠিকভাবে আপনি লগ ইন করে নিতে পারবেন। তো এখানে দেখুন আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়েছি এবং এখানে আমাদের যাচাইকরণ কোড দিয়েছে। জাস্ট আমরা এখন এখানে ক্লিক করলাম। তো এখানে আসার পর এখন দেখতেছেন আমার কিন্তু মূলত এটা অ্যাভেলেবেল নেই, কারণ আমি এখানে ঋণের জন্য আবেদন করেছিলাম এবং সেটি সঠিকভাবে দেওয়ার কারণে আমি কিন্তু এখান থেকে ঋণটা গ্রহণ করেছি। তো তার বিনিময়ে ওনারা আমাকে ফোন দিয়েছিল। তো সব কিছু বিস্তারিতভাবে ভিডিওতে দেখাবো, একটু সাথেই থাকুন এবং মনোযোগ সহকারে দেখতেই থাকুন। তো বন্ধুরা এখানে দেখুন স্থানীয় সংস্থা এবং তথ্য নিরাপত্তা এবং দ্রুত পৌঁছানো। ওকে, এখানে সব কিছু দেওয়া রয়েছে এবং আমার বলে অপশন আছে, ঋণের তালিকা আপনি এখানে দেখতে পারবেন। তারপর এখানে দেখুন পাসওয়ার্ড সেটিংস পরিবর্তন করুন। আপনি চাইলে এখানে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এবং আপনারা প্রায়শ লোক বলেন যে ভাই আমরা ঋণের টাকা কিভাবে নেই। এখানে দেখুন ঋণের টাকা নেওয়ার জন্য আপনাকে ব্যবস্থাপনায় ক্লিক করবেন। এখানে দেখুন বিকাশ দেওয়া রয়েছে, আমার বিকাশ নাম্বার দেওয়া রয়েছে। এখানে দিয়েই কিন্তু আমরা হচ্ছে যে ক্লিক করে দিয়েছি, যেখানে আমরা ডকুমেন্ট সাবমিট করেছি জাস্ট সেখানেই। তো আপনাকে ওনারা কিন্তু ঋণটি প্রদান করে মূলত বিকাশ এবং নগদের মাধ্যমে। আপনাকে ঋণটি পরিশোধও করতে হবে বিকাশ এবং নগদের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখুন স্বপন করুন বলে অপশন আছে, অ্যাকাউন্ট বাতিল করতে পারবেন, লগ আউট করতে পারবেন। ওকে, আমাদের সমেত বলে অপশন আছে, এখানে ক্লিক করে দিলে আপনি হচ্ছে যে এদের যে সেবা সমূহ সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এদের সেবা সমূহগুলো দেখবেন এবং আপনারা এখানে দেখতে পারবেন একটা জিমেল দেওয়া রয়েছে, জাস্ট এটাকে কপি করে রাখতেই পারেন। যেহেতু আপনারা জিমেলটি কপি করে রাখলে আপনারা পরবর্তীতে এখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। যেমন দেখা গেলো আপনি ঋণের জন্য আবেদন করেছেন, আবেদন করার পর আপনার ঋণটি দেয়নি, তো সেক্ষেত্রে কী করতে হবে, তারা ওনাদের কাছ থেকে সরাসরি আপনারা ডিসিশন নিতে পারবেন। এখন এখান থেকে আমরা ব্যাক করি এবং হোমে ক্লিক করি। তথ্য নিশ্চিত বলে অপশন আছে। আর এখানে আপনারা দেখতেইছেন ওনারা বলতেছে আপনার তথ্য অনুমোদন হয়নি, অনুগ্রহ করে 9 দিন পর পুনরায় আবেদন করুন। মানে আমি কিন্তু এটাকে আবেদন করতে পারবো আবারও 9 দিন পরে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনি যখন সর্বপ্রথম আবেদন করবেন আপনার এনআইডি ডকুমেন্ট দিয়ে, তখন কিন্তু এরমটা চলে আসবে। ওকে, জাস্ট যদি সর্বপ্রথম ঋণ না দেয় সেক্ষেত্রে আপনি 9 দিন পরে আবার কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমি একটা কথা বলি, এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে আপনারা যদি ঋণ গ্রহণ করে থেকে থাকেন সেক্ষেত্রে আপনারা কি করবেন। দেখুন এই ঋণটি আপনাকে পরিশোধ করা লাগবে না, কেননা এটি একটি স্ক্যাম অ্যাপ। জাস্ট আপনি এখানে আমার বলে অপশন আছে, এখানে ক্লিক করুন। আর এখানে এমন একটি নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন যে নাম্বারটিতে কোনো প্রকার কল আসলে আপনার কোনো ঝামেলা হবে না এবং আপনার ফোনটি অবশ্যই প্রোটেক্ট দিয়ে রাখবেন। তাছাড়া এখানে দেখুন এই যে স্বপন করুন বলে যে অপশন আছে, এখানে দেখুন অ্যাকাউন্ট বাতিল করুন। যখনই আপনাকে ঋণ দিয়ে দেবে আপনি আর কিচ্ছু দেখবেন না, ঋণের পেমেন্টটি আপনি পাওয়ার সাথে সাথে অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে এসে সাথে আগেই অ্যাকাউন্টটিকে বাতিল করে দিবেন, অ্যাকাউন্টটিকে ডিলিট করে দেবেন। আর একটা যেটা কাজ আপনাকে করতে হবে, অ্যাকাউন্টটি বাতিল করবেন এবং লগ আউট করবেন। লগ আউট করার পর সাথে আগে অ্যাপ্লিকেশনটি ডিলিট করবেন না,
কেটে দিবেন, আবার এখানে চলে আসবেন। আসার পর আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটিকে ট্যাপ করে ধরবেন, একটু জাস্ট এভাবে ট্যাপ করে অ্যাপ ইনপুতে আসবেন। অ্যাপ ইনপুতে আসার পর আপনারা এখানে দেখুন পারমিশন বলে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন ক্যামেরা পারমিশন দেওয়া আছে, ডু নট অ্যালাউ করে দিবেন। লোকেশন দেওয়া আছে, ডু নট অ্যালাউ করে দিবেন। তারপর আর কি পারমিশন দেওয়া রয়েছে সেটা আপনি এখানে দেখে নেবেন। সব কিছু কমপ্লিট, তারপর এখান থেকে ব্যাক করবেন। এখানে দেখুন মোবাইল ডাটা ইউজার এবং আপনার হচ্ছে যে স্টোরেজ সেটস বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করে দিন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করুন, এই ডাটাগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে, ডিলিট করে দিন। এখন আপনি এই অ্যাপ্লিকেশনটিকে সাথে ডিলিট করে দিন। সেক্ষেত্রে আপনার কিছুই করতে পারবে না, ঋণটি আপনাকে কোনো প্রকার পরিশোধ করা লাগবে না। তো বন্ধুরা, আমি আশা করি এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে আপনারা বিরত থাকুন। এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে কোনো প্রকার ঋণ না নেওয়াটাই ভালো হয়। আপনারা ব্র্যাক আগামী থেকে ঋণ নিন, বিকাশ থেকে নিন। এই ধরনের অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা 100% ঋণ দেবে এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই সেই ঋণের পেমেন্ট আপনি পরিশোধ করতে পারবেন এবং কোনো প্রকার স্ক্যামের শিকার হবেন না। আর এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনার সঙ্গে প্রতারণা করবে, তাই এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে আপনারা দূরে থাকুন। আমাদের ভিডিও বানার উদ্দেশ্য একটাই, মূলত হচ্ছে যে আপনারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তাই আমরা এই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করি। তাও যদি আপনারা ঋণ নিতে চান, সেক্ষেত্রে আপনাদের নিজ দায়িত্বে নিতে হবে। ঋণের আবেদন করলেই আপনি কিন্তু ঋণ পাবেন, এবং ঋণ যদি আপনি ভুলবশত নিয়ে থাকেন, যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম সেই প্রসেস অবলম্বন করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ। আর ঋণ নিতে চাইলে আপনারা নিজ নিজ দায়িত্বে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।